যে সবার আমন্ত্রণ উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলার উৎসব গর্ব বাংলার উৎসব গর্ব বাংলা। দেখো এই মুহূর্তে চলে এসেছি কিন্তু একদম প্রশান্ত পালের স্টুডিওতে। লাস্ট মুহূর্তে যে প্রিপারেশনটা হয় প্রতি বছর দেখাই, প্রতিটা ঠাকুরেরই দেখাই, তো সেই ঠাকুরের আজকে সরস্বতী ঠাকুরের যে লাস্ট মুহূর্তে যে প্রিপারেশনটা সেটা দেখাবো তোমাদেরকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চলো ভেতরে কতটা কি কাজ হয়ে গেছে সমস্তটাই দেখে তোমাদেরকে দেখাবো। চলো, তো স্টুডিওর মধ্যে তো ঢুকবোই, তার আগে দেখো এখানে কিন্তু চালার কাজ হয়ে রাখা আছে, খুব সুন্দর করে কিন্তু গ্রিনিশ টাইপের চালার কাজ কিন্তু করে রাখা আছে। দেখতে পাচ্ছ হলুদ টাইপের, আর এখানে সবুজ গ্রিনিশ টাইপের কিন্তু চালার কাজ কিন্তু করে রাখা হয়েছে। এই চালাটা কিন্তু অনেকটাই বড়। এবার চলো আর ভাট না বকে ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখো প্রথম থেকে একদম ঢুকতেই আগের বারে আমি তোমাদের এইটা ছবিতে দেখিয়েছি, বাট আজকে তোমাদের এটা দেখালাম টোটালটা। আগের বারে মানে রং হয়নি বলে দেখাতে পারিনি, আর আজকে দেখো তোমাদের দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা মানে সাইড আইডল দুখানা, এই একখানা আর এই একখানা। এটা হচ্ছে গঙ্গা, দেখো এটা হচ্ছে গঙ্গা দেবী, দেখতে পাচ্ছ মকর মাছের ওপরে বসে আছে চারটে হাতে। আর এটা হচ্ছে যমুনা দেবী দেখতে পাচ্ছ, আর নিচে দেখতে পাচ্ছ ওনার বাহন হচ্ছে এইদিকে, দেখো দেখিয়ে দিই তোমাদের, কচ্ছপ কিন্তু এদিকে রাখা আছে। এটার পরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রং হয়ে যাবে, দেখতে পাচ্ছ কাকু রং করছে, সেই রং কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোটালটা কিন্তু রেডি হয়ে গেছে। আগের ভিডিও দেখাইনি, তার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে টোটালটাই কিন্তু মাটির ছিল, রং করা ছিল না, সেই কারণে আমি দেখাইনি। যাই হোক, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গঙ্গা দেবী, যেটা কিন্তু মকর মাছের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে, আর টোটালটাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু টোটালটাই কিন্তু কালারফুলে কিন্তু ভরে গেছে পুরো স্টুডিওটা। চলো একটা একটা করে দেখাই। দেখো এই যে তোমাদের একদম ঢুকতেই, গেটের সামনে দিয়ে ঢুকতেই এখানটা প্রশান্ত পালের যে পৌষকালী পুজোটা সেটা হয়েছিল, সেখানে কিন্তু গঙ্গা আর যমুনাকে রাখা আছে। এর সরস্বতীটা কোথায় সেটা আমি তোমাদের এবার দেখাচ্ছি। দেখো একদম গেট দিয়ে ঢুকেই কিন্তু ডান দিকে রাখা আছে। এইটা হচ্ছে আগেরবারে আমি প্রশান্তদার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা তোমাদের আমি সিনেম্যাটিকের শর্টের মাধ্যমেও দেখিয়েছি প্রথমেই। এই ঠাকুরটা কিন্তু দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের যে গয়নার কাজটা কতটা সুন্দর, দেখো মানে খুব সুন্দর। দেখো টোটালটা আমি তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই, মানে দামি মেটেরিয়ালে কিন্তু গয়না পরানো হয়েছে মাকে। আর মা কিন্তু টোটালটাই পুরোটাই বলতে গেলে রেডি, এবার খালি মানে মণ্ডপে যাবে। আর এই জায়গাটাতে হয়তো কোনো টাচ আপের কাজ হবে কালারের, সেই জায়গাটা কিছুটা বাকি আছে। আর মানে আদারওয়াইজ বলতে গেলে মা পুরো কিন্তু গয়না টয়না সমস্ত কিন্তু পরে রেডি। আর মায়ের যে মুখটা সেটাও আমি কিন্তু তোমার তৈরি হওয়া থেকে একদম শেষ মুহূর্তে সমস্ত কিন্তু দেখিয়ে দিলাম। দেখো এই যে প্রতিমাটা দেখো কতটা সুন্দর, দেখো কতটা সুন্দর টোটালটা প্রতিমাটা। আর দেখো একতা সংঘের এটা কিন্তু ঠাকুর, যেটা কিন্তু ফেমাস যে প্রতিমাটা পাঠায় বড় কালীটা, সেটা কিন্তু সেইটার কিন্তু দেখো ছোট্ট কিন্তু ওনাদের ক্লাবে পুজো হবে বলে কিন্তু নিয়ে যায় বলে এটা কিন্তু তৈরি, মানে একদম মায়ের কাজটা কতটা সুন্দর। দেখো স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকা, দেখতেই পাচ্ছ হলুদ শাড়ির ওপরে লালের যে কাজটা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখো। আর মায়ের যে মুখটা সেটাও কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর। আর মা কিন্তু টোটালটাই রেডি, এবার খালি একতার সঙ্গে যাওয়ার পালা। দেখো এখানে কিন্তু কাকা কিন্তু বার্নিশ মারার কাজ করছে, যেতে বিনাটা হচ্ছে চকচক করে আর রিয়েলিস্টিক যে ফিলটা সেটা আসে। প্রশান্ত পাল তো প্রতিবারই কিছু না কিছু চমক দিয়ে থাকে। এই যে ব্যাপারটা কি এত বড় মায়ের সাথে দেখো সরস্বতী, মানে এটা হয়তো লক্ষ্মী বা কী কনসেপ্ট আমি দাদার কাছ থেকে জিজ্ঞেস করবো না, দাদা কাজ করছে আমি একটু বিরক্ত করব। তো যাই হোক ওই কনসেপ্টটাই আমি তোমাদের জিজ্ঞেস করবো, মানে এটা আমি বুঝতে পারছি না। দেখো তোমাদের আরেকবার জিজ্ঞেস করেছি, তোমাদের টোটালটা দেখাবো। প্রশান্ত দা ওটা ওই কনসেপ্টটা একটু বলে দাও দর্শকদেরকে, কী ব্যাপার আছে একদম ওই যে সরস্বতী মানে একদম গ্যাং নিয়ে আছে, যেটা ফুল ফ্যামিলি নিয়ে আছে, মানে কি কি মানে একটু বলে দাও। তাও ওই যেটা পশ্চিম মেদিনীপুর যাচ্ছে ওটা শিব গৌরী
আর ভাই ওটা নয়, ওই ওটাই ছিল। ছোটোর মধ্যে যেটা একদম পুরো দারোয়ান, অনেক দারোয়ান প্রচুর ফালানো দানোয়ার ফালানো নিয়ে আছে, ওটা কি ব্যাপারটা কি একটু বলে দাও। ওটা ফুল ওই গৌরী আছে, এক পাশে লক্ষ্মী আছে, হুম। সরস্বতী, দুটো সখী আছে আর হ্যাঁ। দুটো দারোয়ান আছে। মানে একদম পুরো কম্প্যাক্ট। আচ্ছা ঠিক আছে, তুমি ডিস্টার্ব করবো না, আর কাজ করো। আমাদের বাড়ির মানে টোটাল মানে নিয়ে মা এসছে এবারে, তাই তো? দেখো প্রশান্তদার কাছ থেকে আমি তোমাদের জিজ্ঞেস করে এলাম, এটা একটু কমপ্লিকেটেড, আমি তো মানে অনেকটাই ছোট, তো অত রিসার্চে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মা। আমি তো যেটা বললো প্রশান্তদা, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু মা সরস্বতী, আর এইদিকে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী আর দুর্গাকে কিন্তু নিয়ে এসছে। আর এইদিকে দেখতে পাচ্ছ দুজন কিন্তু দ্বাররক্ষী, অর্থাৎ হচ্ছে দারোয়ান। আর এইদিকে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে দুখানা হচ্ছে এরকম ফুল, হয়তো এরকম ঝুলবে হাত থেকে, মানে ফুল নিয়ে আছে। এটা কিন্তু জয়া আর বিজয় দেখতে পাচ্ছ, মানে পুরো একটা কম্প্যাক্ট, মানে দুর্গা ঠাকুরই মানে বলতে পারো, ওরকম গোছে কিন্তু টোটালটা কিন্তু করা হয়েছে, মানে একদমই আলাদা কনসেপ্ট। এই জিনিসটা তুমি কোনো মানে আমি বলতে পারি হয়তো মানে আমি কোনো জায়গায় দেখিনি, তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করো। আমি আশা করছি তোমরা দেখবে না, কারণ এই জিনিসটা মানে একদমই টোটালটাই নতুন। মানে একটা ফ্রেমের মধ্যে কতগুলো দেখো টোটাল আইডল আছে, মানে টোটাল হচ্ছে দেখতে পাচ্ছ 7খানা কিন্তু আইডল, তোমরা যদি গুনে দেখো 7খানা কিন্তু টোটাল কিন্তু আইডল দেখতে পাবে তোমরা এখানে। এই ঠাকুরটা তোমাদের তো দেখালামই, আর আরেকটা তোমাদের ঠাকুর দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের আমি আগের যে ভিডিওটা ছেড়েছিলাম সেটাতে থাম্বনেল লিখেছিলাম অষ্টভুজা সরস্বতী, যেটা আগের বারেও হয়েছিল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখো টোটালটা মানে মায়ের যে কাঠামোটা টোটাল দেখতে পাচ্ছ কতটা বড়, দেখো কতটা চওড়া কাঠামোটা। আর টোটালটাই কিন্তু একটা কাঠামোর মধ্যেই 3খানা ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ। আর এইদিকে একটা সখী আছে, আর এদিকে একটা সখী, আর মাঝখানে দেখতে পাচ্ছ মা কিন্তু পুরোটা পদ্মের ওপর, কত বড় একটা পদ্মের ওপর কিন্তু মা কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে। আর মায়ের যে মুখটা সেটা কিন্তু কিছু বলার নেই, কারণ এটা বাংলা মুখ, কতটা সুন্দর দেখো দেখতে লাগছে। আর মায়ের যেই 8খানা হাত আছে, 8খানা হাতে নিশ্চিত কোনো না কোনো কিছু থাকবে, মানে মায়ের অস্ত্র বা কিছু। আর দেখতে পাচ্ছি একটা হাতে কিন্তু আশীর্বাদী, আর একটা হাত কিন্তু এরকম পেতে আছে, আর আরেকটা হাতে দেখতে পাচ্ছ অন্য হাতে, পেছন দিকের হাতে কিন্তু দেখতে পাচ্ছ বীণা ধরে আছে। আর দেখতে পাচ্ছ কাকা উঠে কিন্তু ফিনিশিং টাচের যে কাজগুলো সেটা কিন্তু হচ্ছে। আর মায়ের ওপরের যেটা দুটো হাত আছে সেটাতে কিন্তু দেখতে পাচ্ছ দুটো টিয়া পাখিকে আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রশান্ত পালের এই বছরে হয়তো এইটাই সবচেয়ে ছোট প্রতিমা। দেখো মানে বড় প্রতিমা তো তোমাদের দেখিয়েইছি 2-3খানা ভিডিও জুড়ে, কিন্তু সব থেকে যে ছোট প্রতিমাটি দেখো কতটা কিউট লাগছে, মানে ছোট্টর ওপরে কতটা সুন্দর, মানে একদম এক হাতের সাইজের হয়তো হবে মানে প্রতিমাটা দেখতে পাচ্ছ। এটাই হয়তো সব থেকে ছোট প্রতিমা এই বছরে 2024-এর জন্য প্রশান্ত পালের স্টুডিওতে। দেখো এই যে ঠাকুরটা তোমাদের আমি দেখালাম অষ্টভুজা সরস্বতী, তারই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যতদূর দেখে মনে হচ্ছে এটাই কিন্তু একটা হচ্ছে রাজহাঁস রাখা আছে, আর একটা কিন্তু ময়ূরকে কিন্তু আলাদা করে সেপারেট করে কিন্তু বানিয়ে রাখা হয়েছে। আর দেখো এই যে ঠাকুরটা তোমাদের দেখালাম, এই যে মানে মা মানে ছোট্ট সরস্বতীরা এই বছরে প্রশান্ত পালের, তার দেখো ঠিক পর থেকেই দেখো কতটা সুন্দর সুন্দর টোটাল ছোট্ট কিন্তু ঠাকুর কিন্তু মানে ডাকের সাজের হোক মানে গোল্ডেন কালারের হোক টোটালটাই কিন্তু করে রাখা আছে। দেখো ছোট্ট ঠাকুরেও কতটা সুন্দর ফিনিশিং আনার জন্য কতটা মানে ধৈর্য ধরে কাজ করা হয়েছে, প্রত্যেকটা শিল্প এখানে কাজ করেছে দেখো কতটা সুন্দরভাবে। এবারে কিন্তু খালি মাকে যে চুলের যে কাজটা সেটা হলেই কিন্তু টোটাল যে এই প্রতিমাগুলো দেখতে পাচ্ছ রেডি হয়ে যাবে। দেখো এই মুহূর্তে কিন্তু একদম চলে এসেছি একদম প্রশান্ত পালের যে একদম শেষের দিকে যে স্টুডিওটা সেইখানটা, এখানেও একটা খুব সুন্দর ছোট্ট ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ রাখা আছে। মায়ের মুখটাও অনেক মিষ্টি দেখতে পাচ্ছ ছোট্টর মধ্যে, আর মানে বাচ্চা একদম মুখ। আর দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু মানে মাকে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ, শাড়িটা কিন্তু খুব সুন্দর পরানো হয়েছে, যদিও বা এখনও গয়না পরানো বাকি আছে, আর চুলও কিন্তু পরানো বাকি আছে। ওদেরকে মানে অগ্রিম পাওনা বলতে পারো। এটা কিন্তু আমার যদি দেখে মনে হচ্ছে এটা একটা কালী ঠাকুরেরই স্ট্রাকচার, মানে কিছু তো একটা নতুন আসছে যেটা প্রতিবারই থাকে প্রশান্ত পালের কাছে, যে মানে চমক দিয়ে দেয়, তো সেটাই হয়তো আসতে চলেছে আস্তে আস্তে, মানে আসবে ক্রমশ, যত দিন এগোবে ঠাকুর পুজো আসবে তত কিন্তু আসতে থাকবে। তো আপাতত তোমাদের আমি 1 মিনিটের যে কাজটা হয়ে রাখা আছে সেটা আমি তোমাদের দেখালাম। এবারে তোমাদের আমি দেখিয়েছিলাম যেটা হচ্ছে এবারে আরেকটা ইউনিকনেস প্রশান্ততার মানে একদম চমক বলতে পারো এবছরের একদম শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি দেখাচ্ছে। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুর, আগে এবারে প্রশান্তদা বলেছিল যেটা সেটাই আমি বলছি, এটা কিন্তু কৃষ্ণ ঠাকুর, কিন্তু সেজেছে হচ্ছে শিব দেখতে পাচ্ছ, আর হাতে কিন্তু ত্রিশূল নিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছ, টিলক টাইপের উপরে কাটা আছে। আর এই হচ্ছে যে মা সরস্বতী, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ সবুজ কালারের যে করা হয়েছে, এখনও কিন্তু অনেকগুলো টাচ আপ বাকি আছে। দেখতেই পাচ্ছ টোটাল যে
মা সরস্বতী। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, টোটালটাই কিন্তু গ্রিনের ওপরে করা হয়েছে। মায়ের যে শাড়িটাও সেটাও কিন্তু গ্রিনের শাড়ি। আর আগের বারের আমার যে বড় ঠাকুরটা হয়েছিল সেটাও কিন্তু এরকম গ্রিন টাইপেরই হয়েছিল, তো সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আর আরেকটা যদি দেখিয়ে দিই তোমাদের, এই একটা তো সাইড আইডাল দেখালামই, আর আরেকটা হচ্ছে এই যে সাইড আইডাল, যেটা কিন্তু দেখতে পাচ্ছ কাকা কাজ করছে, দেখতেই পাচ্ছ টোটালটা কিন্তু। দেখো এটা কিন্তু হচ্ছে শিব, তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ কৃষ্ণ। মানে একদম কিন্তু টোটালটা কিন্তু ইউনিকনেস, একদম পুরো টোটালটা কিন্তু উল্টে দিয়েছে দাদা। এটা কিন্তু একদমই অন্য রকম কিন্তু জিনিসটা করা হয়েছে এবছরে। প্রশান্ত দা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে রঙটা সেটা কিন্তু করছে, দেখতে পাচ্ছ স্প্রে মেরে। ফিনিশিংয়ের কাজগুলো কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ টোটাল যে সেকেন্ড লেয়ারের যে কাজগুলো আমি আগেরবারে বলেছিলাম যে তোমাদের এসে দেখাবো, টোটাল কিন্তু কাজ খালি হয়ে গেছে। দেখো সামনের দিকে যে মায়ের যে চুলটা খালি সেটা লাগানোর বাকি আছে, আর মায়ের কিন্তু পেছন দিকে যে চুল সেটা কিন্তু লাগানো হয়েও গেছে। দেখো এই মুহূর্তে তোমাদের আমি দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরে যেই বড় ঠাকুরটি যাবে সেই ঠাকুরটি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু শেষ পর্যায়ে জোর কদমে কিন্তু কাজ চলে। দেখতেই পাচ্ছ সমস্ত কর্মচারী শিল্পীরা মিলে কিন্তু কাজ করছে। দেখতেই পাচ্ছ শিবের কাজটা অলমোস্ট, মানে চুলটা ছাড়া কিন্তু টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম কিন্তু বাঘছালের যে কাজ সেটা কিন্তু হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম নিখুঁতভাবে, খুব সুন্দর অন্য রকমভাবে কিন্তু ডিজাইনটাকে করা হয়েছে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনের মধ্যে, যেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ টোটাল যে ঠাকুরটা। আর দেখতে পাচ্ছ মা সরস্বতীর দিকে যদি চোখ ফেরাই, দেখতেই পাচ্ছ মা সরস্বতীও কিন্তু জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে চালার কাজটা সেটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু দেখতে পাচ্ছ কাকা কিন্তু ওপরে উঠে কিন্তু মুকুটের যে চূড়াটা সেটা কিন্তু লাগানোর কাজ করছে। দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এবার এদিকটা চলে এলে তোমরা দেখতে পাবে যে টোটাল যে দুর্গা ঠাকুরটা আর যে গণেশ ঠাকুর ছোট্ট কিউট দেখতে পাচ্ছ, আর ওখানে দেখতে পাচ্ছ শাল টাইপেরও দেওয়া হয়েছে। আর শালটা কিন্তু টোটালি দেওয়ার জন্য খুব সুন্দর লাগছে আর কিউট লাগছে গণেশটাকে, দেখতেই পাচ্ছ। আর ওপরে কিন্তু এই যে চুলের কাজটা, আমি আগের বারে বলেছিলাম যে চুলের কাজটা কিন্তু এখনো রংটা হওয়া বাকি আছে। দেখতেই পাচ্ছ গণেশের যে চোখটার মাথাটাও কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। আর মায়ের হাত ধরে কিন্তু দিদির সাথে, মানে দাদুর বাড়িতে, মানে দিদিমার বাড়িতে কিন্তু বেড়াতে এসে, দেখতেই পাচ্ছ। আর দেখতে পাচ্ছ চালার দিকে যদি চোখ ফেরাই, চালার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। ছাইয়ের ওপরে কিন্তু ইয়েলো, হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনে কিন্তু টোটাল কালারটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যার জন্য টোটাল যে ঠাকুরটা অসাধারণ কিন্তু লাগছে।